আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা সেটা আমি একটু জানতে চাচ্ছি যে শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট যেই টপিকটা আছে, সাগর ভাইও বলেছে যে কাজ সময়ের যে অঙ্কগুলো আছে, কাজ সময় সময় বা নল চৌবাচ্চা, এই অঙ্কগুলা মূলত করব। কাজ সময়, নল চৌবাচ্চা, এই অঙ্কগুলা তো খুবই সহজভাবে করে করব এবং আপনাদের আহ, আপনাদেরকে যখন যেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করব আপনারা তো অ্যান্সার দিবেন একেবারে তাড়াতাড়ি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো আসেন আমরা এই অঙ্ক প্রথমে আমরা যখন কাজ সময় বা নল চৌবাচ্চা এই এই ধরনের অঙ্কগুলা আমরা যখন করব, সেটা সেটা কিভাবে করে আমি চিন্তা করব এবং কিভাবে করে শর্ট প্রসেসে করা যায়, কিভাবে করে লং প্রসেসে করতে হবে, সেই জিনিসগুলা আমি দেখাবো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে সহজ একটা অঙ্ক দিয়ে আমি যদি শুরু করি, যে ক একটি কাজ 6 দিনে করতে পারে এবং খ ওই কাজটি 12 দিনে করতে পারে। 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে ওই কাজটি কতদিনে করতে পারবে? একত্রে ওই কাজটি কতদিনে করতে পারবে? আচ্ছা, তো প্রথমে প্রথমে আমি আপনাদেরকে করাবো আমার শর্টকাট প্রসিডিওর, যে আমি যেই শর্টকাট প্রসিডিওরে আপনাকে দেখাবো সেই শর্টকাট প্রসিডিওরটা আগে করাবো, আর তারপরে নর্মাল নিয়মটা দেখাবো। তো প্রথম যে শর্টকাট প্রসিডিওর আসবে সেই শর্টকাট প্রসিডিওরে এই ক আর খ, ক করে 6 দিনে আর খ করে 12 দিনে। কত দিনে করে সেটা আগে আমরা লিখবো, কত দিনে আমরা করে সেটা আমরা লিখবো ফার্স্টে। শর্টকাট প্রসিডিওরটা ভালো করে শুনে রাখেন। এখন মোট কাজ, মোট কাজ সবসময় মনে করবেন এদের লসাগুটা। 6 আর 12-র লসাগু হচ্ছে 12। 6 আর 12-র লসাগু কত? 12। 12 হচ্ছে আপনার মোট কাজ। এবং কথাটা ভালো করে বুঝে নেন, খুবই সুন্দর করে বুঝে নেবেন। ক আর খ, ক করে 6 দিনে, খ করে 12 দিনে, এদের যে এটা লসাগু হবে সেই লসাগুটা হবে হচ্ছে মোট কাজ। 6 আর 12-র লসাগু হচ্ছে 12, এটা হচ্ছে আপনার মোট কাজ, এটা আমরা ধরে নেব। ঠিক আছে? আচ্ছা, থার্ড, এইবার এবার আমি কি চিন্তা করব, এইবার একদিনে একদিনে কতটুকু কাজ করে সেটা আমি বের করব। কিভাবে করে? 12কে 6 দিয়ে ভাগ করলে আমি পাবো 2। এই 2 কাজ করে হচ্ছে, এই যে দেখেন ভালো করে বুঝেন, আমি যেগুলো বুঝাচ্ছি ভাই অ্যান্সারের দিকে এখনই মনোনিবেশ করেন না, সহজ অঙ্ক আগে দেখে নেন কিভাবে করে চিন্তা করতেছি। এই বারোকে 6 দিয়ে ভাগ করলে আসে 2। ক একদিনে করে 2 অংশ কাজ, এগুলো হচ্ছে কাজের পরিমাণ, একদিনে কাজ, একদিনে 2 করে। খ এই 12কে 12 দিয়ে ভাগ করলে আসে 1। খ একদিনে করে হচ্ছে 3 অংশ কাজ। তাহলে মোট হচ্ছে 12 অংশ কাজ আছে। তাহলে ক করে 2 অংশ, খ করে 1 অংশ। তাহলে মোট একদিনে মোট কত অংশ কাজ হয়? 3 অংশ। যেহেতু মোট 3 অংশ কাজ হয় একদিনে, তাহলে মোট কতদিন লাগবে? মোট তো আপনার কাজ আছে 12টা, তাহলে 12/3 ইকুয়াল হচ্ছে আপনার 4 দিন লাগবে। তার মানে অ্যান্সার হচ্ছে 4 দিন। আবার বলি, ভালো করে বুঝে নেন, এই সিস্টেমটা ভালো করে বুঝে নিতে হবে। এটা এটা একটা খুবই সহজ সিস্টেম। এই দুইটা ক আর খ, একজন 6 দিনে, একদিন 12 দিনে। ক করছে হচ্ছে এই দুইটার যে লসাগু আসবে, লসাগুটা হবে হচ্ছে মোট কাজের পরিমাণ। মোট কাজ হচ্ছে 12। এই এবং একদিনে কি পরিমাণ কাজ করবে? 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 অংশ কাজ করে ক এবং 1 অংশ কাজ করে হচ্ছে খ। তাহলে মোট কাজ করতেছে কত একদিনে? 3 অংশ, কিন্তু আপনার কাজ আছে মোট 12 অংশ। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 দিনে আপনার কাজটা শেষ হবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি আমরা ক্লিয়ার?
ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এখন এটা এটা হচ্ছে শর্টকাট প্রসিডিওর, আমাদের প্রসিডিওর। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নরমাল প্রসিডিওর, তাই না? নরমাল কি প্রসিডিওরে কাজ করে আপনি আপনি শিখে রাখেন নরমাল প্রসিডিওরটা। নরমাল প্রসিডিওরে কাজের পরিমাণকে আমরা, মোট কাজের পরিমাণকে আমরা 1 অংশ কাজ ধরে নিই, 1 অংশ। তাহলে আমরা বলবো 6 দিনে ক 6 দিনে করে 1 অংশ কাজ, 1 অংশ। অতএব ক 1 দিনে করবে কত অংশ? তার মানে 1/6 অংশ। অনুরূপভাবে খ 1 দিনে করবে কত অংশ? অ্যান্সার হচ্ছে 1/12 অংশ, কারণ 12 দিনে করে 1 অংশ কাজ। তার মানে এরা দুইজন একত্রিতভাবে যদি কাজ করে তাহলে একদিনে কত অংশ কাজ হবে? সেই অংশের কাজটা হচ্ছে 1/6 প্লাস 1/12। দুইজন যদি একত্রে কাজ করে তাহলে 12 হচ্ছে লসাগু, তার মানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। কাটাকাটি করলে 4-এর 1 অংশ কাজ করবে। এটা হচ্ছে একদিনে। তাহলে 4-এর 1 অংশ কাজ করে দুইজন একত্রে একদিনে, 4-এর 1 অংশ কাজ করে একদিনে। তাহলে মোট অংশ তো 1 অংশ, 1 অংশ কাজ করবে কত দিনে? তাহলে 1/4, তার মানে 4 দিনে। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের নরমাল প্রসিডিওর। আমরা কি দুটাই ক্লিয়ার? উপরটা কিভাবে করে আমরা নরমালি কিভাবে করে করি এবং শর্টকাটে কিভাবে করে করতেছি, দুইটাই আপনাদেরকে জানতে হবে। এটা দুটাই খুবই সহজ, দুটাই জানতে হবে আপনাদেরকে। দুটা জানলেই আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবেন এবং সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, 2 নাম্বারটা আরেকবার বলতে বলছে। ওকে, যে ক ক 6 দিনে করে, এই যে দেখেন 6 দিনে করতেছে 1 অংশ কাজ। আমি মানে পুরা অংশ 6 দিনে করতে পারে, তাহলে 6 দিনে করে 1 অংশ, 1 অংশ মানে পূর্ণ অংশ আমি ধরে নিচ্ছি। পূর্ণ অংশ কাজটা হচ্ছে 1 অংশ কাজ। তাহলে ক 6 দিনে করে 1 অংশ কাজ, তাহলে একদিনে করবে কি 6-এর 1 অংশ কাজ। আবার খ 12 দিনে করে 1 অংশ কাজ, মানে পূর্ণ অংশ করতে পারে ও 12 দিনে, তার মানে একদিনে করবে কতটুকু? 1/12 অংশ কাজ। তারপরে দুইজন মিলায় যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কতটুকু কাজ হবে? 1/6 প্লাস 1/12, এটা করলে 1/4 আসে। এই 1/4 অংশ তার মানে কাজ করবে একদিনে দুইজনে মিলায়। তাহলে 1/4 অংশ কাজ করে যদি একদিনে, তাহলে 1 অংশ কাজ, 1 অংশ কাজ মানে তো পূর্ণ অংশ, 1 অংশটা তো পূর্ণ অংশ ছিল, 1 অংশ কাজ করতে কতদিন লাগবে? তাহলে 1/4, তার মানে উপরে 4 দিনে চলে আসছে। শিরিন ক্লিয়ার? হ্যাঁ দিনুকা, আপনি কি ক্লিয়ার হয়েছেন? ওকে, ঠিক আছে। আসেন আমরা তাহলে এই টাইপের অঙ্ক কিভাবে করে আরো আসতে পারে, যেমন আপনার দেওয়া থাকতে পারে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় পূর্ণ হয়, 3 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় পাইপ দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়। পাইপ দুটি পাইপ একত্রে ছেড়ে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে? একত্রে ছেড়ে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে? আগের মতো ওই কাজ সময় এবং এই টাইপের অঙ্কগুলো একেবারেই সেম, একেবারে। প্রথম পাইপ 1 নাম্বার পাইপ, পাইপ নাম্বার 1, পাইপ নাম্বার 2, ঠিক আছে? তো এই পাইপ নাম্বার 1 দিয়ে আপনার 3 ঘন্টায় পূর্ণ হয়, পাইপ নাম্বার 2 দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়,
3 আর 6 লসাগু হচ্ছে 6, তার মানে মোট কাজ করতে হবে একে 6, এবং প্রতি ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় কাজ, এখানে তো ঘন্টায়, এখানে যেহেতু দিন নাই, 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারতেছে 1 নাম্বার পাইপ 2, আর এইটা কাজ করতে পারতেছে 3, এই 1, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 6 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তার মানে 1 ঘন্টায় মোট কাজ করতে পারতেছে 3 অংশ, তার মানে 3 অংশ কাজ 1 ঘন্টায় করতে পারতেছে, তার মানে টোটাল টোটাল কতটুকু সময় লাগবে, আপনার কাজ আছে কতটুকু, কাজ আছে হচ্ছে 6 অংশ কাজ আছে, কিন্তু 1 ঘন্টায় করতে পারতেছে 3 অংশ, তার মানে কি 6 ভাগ 3 ইকুয়াল হচ্ছে 2, তার মানে 2 ঘন্টা আপনার সময় লাগবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। তো এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করে করে ফেলবো, কোনো সমস্যা নাই। তাহলে এইরকম যেই মানি দেওয়া থাকুক আপনারা সবাই খুবই তাড়াতাড়ি পেরে যাবেন, তাই না? মানে এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আমি যদি বলি দুইজন লোক একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, 8 দিনে করতে পারে, 8 দিনে করতে পারে। প্রথম জন 12 দিনে করতে পারে, প্রথম জন 12 দিনে করতে পারে, দ্বিতীয় জন কত দিনে করতে পারবে, দ্বিতীয় জন কত দিনে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আপনাদেরকে একেবারে আমি এই অঙ্কটা আপনি একবারে নর্মাল সিস্টেমে চিন্তা করেন তো, নর্মাল সিস্টেমে। আচ্ছা, দুইজন লোক, আমি একটু নর্মাল সিস্টেমটা কিন্তু আপনাদেরকে একটু আমি বুঝাই বলতেছি, এক একবার এক এক নিয়মে করাচ্ছি, যে আপনার নর্মাল সিস্টেমটা সম্পর্কেও যাতে করে রিটেনেও আসলেও যাতে আপনারা ভালো করে পারেন। মনে করেন দুইজন লোক একত্রে একটা কাজ 8 দিনে করে, তার মানে মোট কাজ যদি 1 অংশ হয় তাহলে 8 দিনে করবে, দুইজন লোক একত্রে করবে 1 অংশ, 8 দিনে করবে 1 অংশ, ভালো করে বুঝে নেন, দুইজন লোকই 8 দিনে করবে 1 অংশ কাজ। আচ্ছা ঠিক আছে, তার মানে একদিনে করবে কি 1/8 অংশ কাজ, ঠিক আছে? এখন এই একদিনে করার যে বিষয়টা, এটা আমরা কিন্তু বুঝে গেছি। প্রথম জন 12 দিনে করতে পারে, তাহলে দ্বিতীয় জন কত দিনে করতে পারবে? কে কে করতে পারবে বলেন দেখি, কে কে করতে পারবেন? তাহলে প্রথম জনের যদি বিষয়টা বলি, প্রথম জন 12 দিনে 1 অংশ কাজ করে, 12 দিনে 1 অংশ, তাহলে একদিনে করবে কত অংশ? 1/12 অংশ, 1/12 অংশ প্রথম জন। তাহলে দ্বিতীয় জন একদিনে কতটুকু করে? দেখেন দুইজন মিলে একদিনে যদি 1/8 অংশ করে, আর প্রথম জন যদি 1/12 করে, তার মানে কি 1/8 মাইনাস 1/12, এই তো কাহিনী। তার মানে কতটুকু আসবে? এই 8 আর 12 লসাগু হচ্ছে 24, তার মানে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, তার মানে অ্যান্সার কত আসবে? যে 1/24 অংশ কাজ করে একদিনে, তার মানে হচ্ছে 1 অংশ কাজ করবে 24 দিনে, অ্যান্সার হবে 24 দিন। তো মানে এই নিয়মে অঙ্কগুলা করা, এটাও কিন্তু ভালো অভ্যাস। কিরকম অভ্যাস আমি আপনাকে বলি, যে কিভাবে করে আপনি আরেকটু এটা দ্রুত গতিতে চিন্তা করতে পারেন।
দেখেন আমি আমি আপনাদেরকে চিন্তা ভাবনাটা একটু ফাস্ট করে দিই, কারণ আপনাকে আলটিমেটলি রিটেনে আসতে যেহেতু এইভাবে করে করতে হবে। আপনি যদি রিটেনে চিন্তাও করেন যে এই অঙ্কগুলো একবারে রিটেন সহকারে আমি ক্লিয়ার করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আপনি এই নিয়মটাই আপনি একটু দ্রুত গতিতে কিভাবে করে করতে পারেন, কিভাবে চিন্তা করতে পারেন সেটা আমি বলে দিই। যখন একত্রে দেওয়া আছে, আর যাই দেওয়া থাকুক না কেন, একটা কাজ 8 দিনে করতে পারে, আমি তো মোট অংশ ধরে নিছি, কাজের অংশ ধরে নিছি কি 1 অংশ কাজ, তার মানে একদিনে করে, মানে দুইজনই একদিনে করে, এটা একবারই লিখবো, একদিনে করে 1/8 অংশ কাজ। মানে যত দিন দেওয়া থাকবে 1কে 8 দিয়ে ভাগ করলে কি 8 অংশ, 1/8 অংশ কাজ হবে দুইজনে একত্রে 1/8। এই লাইনটা একবারে লিখে ফেললাম। প্রথম জন 12 দিনে করে, তার মানে প্রথম জন একদিনে করবে 1/12 অংশ কাজ। এই দুইটা বিয়োগ করে দিলেই আপনি দ্বিতীয় জন একদিনে কতটুকু অংশ কাজ করবে সেটা আপনি পেয়ে যাবেন। দুইটা যদি বিয়োগ করে দিই, লসাগু আসবে 24, বিয়োগ করে দিলে আসে 1। তাহলে এত অংশ কাজ দ্বিতীয় জন করবে একদিনে, তার মানে আপনার যদি অংশ থেকে দিনে যাইতে হয় এটা উল্টে যাবে, এটা উল্টে যেয়ে 24 দিন আপনার অ্যান্সার চলে আসবে। সবাই কি ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমি আরেকটা অঙ্ক করাই, সেটা হচ্ছে আপনারা তাড়াতাড়ি এবারে অ্যান্সার দেন তো। ক ও খ একত্রে, ক প্লাস খ একত্রে 4 দিনে করে। তাড়াতাড়ি অ্যান্সার দেখি কে কত তাড়াতাড়ি পারে। 4 দিনে করে, 4 দিনে একটা কাজ করে। খ একা 12 দিনে করে। বলেন ক কত দিনে করবে? তাড়াতাড়ি কিভাবে করব তাড়াতাড়ি। আমি মানে চিন্তা ভাবনা কিন্তু ওই একই প্রসেসে, না হলে কিন্তু আপনি রিটেনেরটা চিন্তা করতে পারবেন না। একজন বলছে 3, একজন বলছে 6। আচ্ছা ভেরি গুড। আচ্ছা ক আর খ একত্রে 4 দিনে করে, একটা এক পূর্ণ অংশ কাজ করতেছে হচ্ছে 4 দিনে, তার মানে একদিনে করবে 1/4 অংশ কাজ। আর খ করতেছে 1/12 অংশ কাজ, তার মানে ক একা করবে এতটুকু। তার মানে লসাগু হচ্ছে 12, তার মানে 3 মাইনাস হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 2/12, কাটাকাটি করলে ওই 1/6, তার মানে 1/6 দিনে, তার মানে অংশ, মানে 1/6 অংশ কাজ, তার মানে কত দিনে হবে? অ্যান্সার হচ্ছে 6 দিনে। সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার তো না? আচ্ছা ঠিক আছে, এখন এখন আসেন আমরা আরো করি। এইবার যদি এরকম থাকে মিনা, রাজু ও মিঠু, এটা পরীক্ষায় আসছে, এগুলো সবগুলোই পরীক্ষায় আসছে, পরীক্ষায় আসাগুলোই প্র্যাকটিস করতেছি। মিনা, রাজু ও মিঠু যথাক্রমে 15,10,6 দিনে একটি কাজ সম্পন্ন করে। সম্পন্ন করে তারা একত্রে, একত্রে কত দিনে করবে? একত্রে কত দিনে সম্পন্ন করবে? তো আমি বলি, ওই যে আবার যদি আমি রিটেনের প্রসিডিওরে যাই, আমি কিন্তু নর্মাল ওই যে আমার শর্টকাট প্রসিডিওরে যাইতে পারি, কিন্তু আপনাদের সুবিধা হচ্ছে আমি কিন্তু আমার এই ইয়ার মধ্যে ওই যে কি বলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এবং ফেসবুক পেজের মধ্যে আমি কিন্তু শর্টকাট প্রসিডিওরটা দেখিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য বলতেছি আপনারা রিটেন সহ কভার করে ফেলেন।
যে মিনা একদিনে করতেছে 1/15, হ্যাঁ, রাজু করতেছে 1/10, আর মিঠু করতেছে 1/6 একদিনে। তার মানে তিনজন একত্রে এই এতটুকু একদিনে করবে হচ্ছে এতটুকু। দিনে যখনই দেওয়া থাকবে আমি অংশে নিয়ে আসবো কিভাবে করে, 1/, করে। তার মানে এইখানে লসাগু লসাগু বলেন তো, 6, 10 আর 15, এই তিনটা লসাগু কত দেখি তাড়াতাড়ি। কত লসাগু কত? 30। গুড, 30। তার মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার 2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5। তার মানে আপনার কত আসতেছে? 5 5 হচ্ছে 10, 10/30। তার মানে কাটাকাটি করলে নিচে 1/3 আসে। তার মানে 1/3 অংশ কাজ একদিনে করে। তার মানে কতদিন হচ্ছে? 3 দিন। কারণ 1/3 অংশ কাজ করে একদিনে, তার মানে 1 অংশ কাজ করবে 3 দিনে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা দেখেন আমরা একবারে কিন্তু রিটেন সহ প্রিপারেশন নিচ্ছি এইভাবে করে, মানে রিটেনের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে একসাথে। মানে আমি ওই যে শর্টকাট প্রসিডিওর দিয়েও এটাও করা যায়, হাইয়েস্ট সেভ হবে 10 সেকেন্ড। হ্যাঁ, তার চেয়ে এইটা এই প্রসিডিওরটা একেবারে আপনার রিটেন সহ কভার করে ফেলতেছে, আর কোনো দরকার নাই। মানে আমার ওই শর্টকাট প্রসিডিওরে তাহলে আর দরকার হবে না। ঠিক আছে? এটাই ভেঙে ভেঙে লিখলেই কিন্তু রিটেন হয়ে গেল, ভেঙে লেখার দরকার নেই। স্যার কাইন্ডলি, স্যার কিন্তু দুইটাই জানা থাকলে ভালো হয়। হ্যাঁ, দুইটা জানা থাকলে খারাপ না, আমি তো বলছি দুইটাই। দুইটাই কিভাবে, এই যে এইটা এইটা যদি আগের নিয়মে করতে চান ভাইয়া, শর্টকাট নিয়মটা দেখেন। শর্টকাট নিয়মটা কি ছিল? এই যে মিনা, রাজু আর মিঠু, শর্টকাটটা আমি দেখাই। দেখেন 15, 10 আর 6, তাহলে মোট কাজ কি হবে? এই তিনটার লসাগু 30 মোট কাজ। তারপরে একদিনে কতটুকু কাজ করবে? মিনা করবে দুই দুই অংশ কাজ, রাজু করবে 3 অংশ কাজ, আর মিঠু করবে 5 অংশ কাজ। মোট কত অংশ কাজ? 10 অংশ কাজ। মোট কাজ কতটুকু আছে? 30 অংশ। তার মানে আলটিমেটলি 3 দিনে। ভাইয়েরা বুঝেন নাই? এটা শর্টকাট, এটা শর্টকাট, সমস্যা নাই। এটা শর্টকাট। আমি তো শর্টকাট দিয়ে আমি অঙ্ক করিয়ে দিছি সবগুলাই। শর্টকাট দিয়ে আমার ইউটিউবে এবং ফেসবুকে মানে একেবারে শর্টকাট দিয়ে অঙ্কগুলো করা আছে, কোনো সমস্যা নাই। তবে আপনাদেরকে বলতেছি একবারে রিটার্নের প্রিপারেশন সহ হয়ে যাবে যদি আপনারা এইটা এইটা করা যে খুব বেশি সময় লাগবে তা নয়। আমি এটা বলতেছি, এটা যে খুব বেশি সময় লাগবে তা নয়। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? মানে আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি সবাই কি বুঝতে পারছেন? জয়নুল আবেদিন ভাই তো বুঝতে পারছে, আর সবাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, দেখেন এইবার আরেকটা অঙ্ক দেখাই। যে ক একটি কাজ 10 দিনে করতে পারে, ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ 15 দিনে করতে পারে। খ 15 দিনে করতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে তারা একত্রে 4 দিন কাজ করার পরে ক চলে গেল। তারা একত্রে 4 দিন কাজ করে ক চলে গেল। বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? আপনারা যারা যারা মানে সবগুলাই মানে শর্টকাটে করতে চান তারা আমার ইউটিউবের ভিডিওটা দেখেন, কাজ সময় নিয়ে। কাজ সময় কথাটা লিখে মোত্তাসিম পাহলভি দিয়ে দিলেই আমার ইউটিউবে ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, ওটা চলে আসবে, অনেকগুলো আমি এক্সাম্পল দিছি, ওখানে দিতে পারবেন। তো শর্টকাটের বিষয়টা আমি একটু বলি যে
আমি প্রথমে প্রথমে যদি বলি যে এইটাকে আমরা শর্টকাট নিয়মে করব, প্রথমে আমি শর্টকাট নিয়মটা দেখাই দিই কিরকম। দেখেন, যে সবাই দেখেন, ক আর খ, এটা আছে 10 দিন, এটা আছে কত দিন? 15 দিন। আচ্ছা, মোট কাজ হচ্ছে লসাগু। এই লসাগু হচ্ছে মোট কাজ, বলেন তো এখানে লসাগু কত? 10 আর 15 লসাগু কত? 30। 30 হচ্ছে মোট কাজ। হ্যাঁ, এখন আমি যদি বলি যে একদিনে কাজ, একদিনে কতটুকু কাজ আছে? একদিনে ক করবে 3 অংশ কাজ আর খ করবে 2 অংশ কাজ, ঠিক আছে? তাহলে দুইজনে একত্রে একত্রে একদিনে করবে কত অংশ কাজ? 5 অংশ কাজ। 5 অংশ কাজ করবে। আপনার মোট কাজ কিন্তু আছে 30 অংশ। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, দুইজন একত্রে 5 অংশ কাজ করে একদিনে। আপনারা বলেন তো, দুইজন একত্রে কতদিন কাজ করছে? সবাই বলেন, কতদিন কাজ করছে? 4 দিন। তার মানে 4 দিনে আমার কাজ হয়ে যাবে 4 5 20 অংশ কাজ, আর আমার বাকি থাকবে কত অংশ? 30 মাইনাস 20 মানে 10 অংশ কাজ। এই 10 অংশ কাজ কাকে একা করতে হবে? খকে। যেই খ যেই খ প্রতিদিন 2 অংশ কাজ করে। কত অংশ কাজ করে? 2 অংশ। যেহেতু 2 অংশ কাজ করে, তাহলে ওর কতদিন লাগবে? অ্যান্সার হচ্ছে 5 দিন। বুঝি নাই মনে হয়। আমরা কি বুঝছি কথাগুলা? মানে একেবারে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। মানে মানে আমি যেটা শর্টকাটও করাচ্ছি, এটা কিন্তু কোনো ডিফিকাল্টের কিছু নাই। একেবারে নর্মাল লেভেলে আমি যদি এইভাবে করে করি, একেবারে খুবই সুন্দরভাবে করে আপনি বুঝতে পারতেছেন। দেখেন, ক এই যে ক করে 10 দিনে, খ করে 15 দিনে, এইটা যেটা লসাগু হবে, এইটা হচ্ছে আপনার মোট কাজের পরিমাণ। আপনাকে মনে করেন মোট 30টা চেয়ার তৈরি করতে হবে। 30টা কি তৈরি করতে হবে? 30টা চেয়ার। এর মধ্যে ক 30/10 মানে 3টা চেয়ার একদিনে তৈরি করে, আর খ 30/15 মানে 2টা চেয়ার তৈরি করে। তার মানে ক আর খ দুইজনে মিলে একদিনে 5টা চেয়ার তৈরি করে। কয়টা চেয়ার? 5টা চেয়ার। কিন্তু আপনাকে তৈরি করতে হবে কয়টা? 30টা। আচ্ছা, এই ক আর খ একত্রে কয়দিন কাজ করছে? 4 দিন। তার মানে 4 দিন যদি কাজ করে, 4 5 20টা চেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে, 20টা চেয়ার। কিন্তু আপনার তৈরি করতে হবে 30টা চেয়ার। তার মানে আপনার আরো কয়টা চেয়ার বাকি আছে? 30 মাইনাস 20 মানে 10টি চেয়ার আপনাকে আরো তৈরি করতে হবে। 10টা চেয়ার কে তৈরি করবে? কত চলে গেছে? খ কে একা তৈরি করতে হবে। খ একদিনে 2টা করে, তার মানে ওর 5 দিন লাগবে চেয়ারগুলো তৈরি করতে। মানে 10/2 ইজ ইকুয়াল হচ্ছে 5। আমরা কি ক্লিয়ার? দেখি আমরা কে কে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সবাই ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আমরা যদি এতটা, এই যে এত সুন্দরভাবে করে কিন্তু আমরা শর্টকাট করলাম, তাই না? তো শর্টকাটে আমরা যে করতেছি এই এই প্রসিজিওরটা, এটা একেবারে ইউনিক একটা প্রসিজিওর। আমি এই প্রসিজিওরটা ফলো করি। এখন কথা হচ্ছে, এটা যদি নর্মাল প্রসিজিওর, শেষের অংশটুকু আরেকবার এই মিশাই দেওয়ার পরে বললেন, এতক্ষণ পরে আফরোজা তিনু, এটা এই কাজটা ঠিক হলো না, আমাকে আবার প্রথম থেকে লিখতে হবে। এই জিনিসটা তো সেজন্য বলি সঙ্গে সঙ্গে, কে কে বুঝেন নাই সঙ্গে সঙ্গে বলবেন যখন আমি মিশাই দেই নাই। ক একটা কাজ করে 10 দিনে, খ করে 15 দিনে। আমি বলছি মোট কাজ হবে ক, এই যে এই দুটার লসাগু, এই দুটার লসাগু হচ্ছে 30। ওকে, এইটা 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 এটা হচ্ছে 30। এখন এই 30-এর মধ্যে, এই 30 হচ্ছে মোট কাজ, ঠিক আছে? 30 হচ্ছে মোট কাজ। দেখেন দেখেন আফরোজা, দেখেন 30 হচ্ছে মোট কাজ। মনে করেন 30টি আপনাকে চেয়ার তৈরি করতে হবে, 30টা চেয়ার তৈরি করতে হবে। আমি কি বলছিলাম যে একদিনে একদিনে কতটুকু কাজ করতে পারে, সেটা হচ্ছে 30/10 মানে 3। এই ক করতে পারে 3 আর খ করতে পারে 2। তার মানে আমি যদি চেয়ার তৈরির কথাই যেহেতু বলতেছি, ক 3টা চেয়ার তৈরি করতে পারে একদিনে, খ 2টা চেয়ার তৈরি করতে পারে। তাহলে মোট 5টি চেয়ার তৈরি করতে পারে। 5টা চেয়ার তৈরি করতে পারতেছে দুইজনে মিলে একদিনে। তাহলে হইল দুইজনে মিলে একদিনে তৈরি করতে পারে হচ্ছে 5টা চেয়ার। 4 দিন কিন্তু এরা দুইজন মিলে একসাথে কাজ করছে। তার মানে 4 দিনে এরা কিন্তু 4 5 20টা চেয়ার তৈরি করে ফেলছে। 4 5 20টি চেয়ার, 20টি চেয়ার তৈরি করে ফেলছে। মোট কাজ
আমি কাজকে চেয়ার ধরে নিলাম, মানে 20 অংশ কাজ করে ফেলছে, আরো 30 অংশ কাজ করতে হবে। তার মানে আপনাকে কয়টা চেয়ার আর তৈরি করতে হবে বলেন তো? 30 - 20 মানে 10টা চেয়ার, 10টি চেয়ার বা 10 অংশ কাজ আপনাকে করতে হবে। কত চলে গেল? ক্ষয় একা যে করবে, খ তো হচ্ছে একদিনে 2টা করে চেয়ার তৈরি করতে পারে, তার মানে আপনার লাগবে ক্ষয়ের 5 দিন। হ্যাঁ আফরোজা, ক্লিয়ার না? আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, সুন্দর। ও আচ্ছা, আমি এর আহ, এ- না না, সরি বলার কিছু নাই। আমি তো বললাম যে একটু আগে বলবেন, এটা এমন কিছু না, মিস্টেক হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি এটা বলি যে চৌবাচ্চা দিয়ে এবার এবার আপনারা একটু চেষ্টা করেন তো এইটা, এই অঙ্কটা, যে দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার 6 মিনিট পর, নল দুইটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে, প্রথম নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট সময় লাগে। আরো 6 মিনিট সময় লাগে। ঠিক আছে, আরো 6 মিনিট সময় লাগে। দ্বিতীয় নলটি দিয়ে এককভাবে কত মিনিটে পূর্ণ হবে? দ্বিতীয় নলটা দিয়ে কত মিনিটে পূর্ণ করা যাবে চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ করা যাবে? এটা হচ্ছে কোশ্চেন। তো এখন আমরা একটু নর্মাল প্রসিজিওরটা একটু চিন্তা করি, একটু নর্মাল প্রসিজিওর সবাই চিন্তা করি, দেখি দুইটা নল দিয়ে যখনই মিনিট দেওয়া আছে, তাহলে বলেন তো মানে আমরা কি জানি চিন্তা করবো, 1 মিনিটে কতটুকু পূর্ণ করতে পারবে দুইটা নল দিয়ে? মানে 1+2, মানে দুইটা নল দিয়ে, ফার্স্ট নল এবং সেকেন্ড নল দুইটা দিয়েই একসাথে যখন চলতেছে, তার মানে 1 মিনিটে আমার পূর্ণ হবে হচ্ছে 1/8 অংশ। কারণ মোট, হ্যাঁ ওই যে ইমরান ভাই বলছে 1/8 অংশ, 1/8 অংশ। আচ্ছা, দ্বিতীয় এই যে নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে 6 মিনিট সময় লাগে। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করেন যে আরো 6 মিনিট সময় লাগে, আরো 6 মিনিট সময় লাগে কথাটার অর্থ হচ্ছে যে কত এই 6 মিনিটে প্রথম নলটা, এই যে দেখেন, এই যে প্রথম নলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, প্রথম নলটা। তাহলে কি বলতে পারি আমরা? একটু 6 মিনিট কিন্তু কি চলছে একটু বলতে পারবেন? যে 6 মিনিট পর বন্ধ করছে, তাহলে 6 মিনিটে কি এই দুইটাই চলছে না? তাহলে 6 মিনিটে কতটুকু কাজ হয়েছে বলেন? 6 মিনিটে কাজ হয়েছে 6/8 অংশ। দেখেন ভালো করে এই লাইনটা বুঝে নেন। দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে খুলে দেওয়ার খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই দুইটা নলই চলছে কয় মিনিট, এটা আমি জানতে চাই। দুইটা নল একত্রে চলছে কয় মিনিট, তাড়াতাড়ি লেখেন। দুইটা নল একত্রে চলছে কয় মিনিট? 6 মিনিট। তার মানে আমি যদি বলি যে এইটা তো 8 মিনিটে এক অংশ পূর্ণ হয়, তার মানে 1 মিনিটে পূর্ণ হবে 1/8 অংশ।
তাহলে 6 মিনিটে কতটুকু পূর্ণ হয়েছে? 6/8 অংশ। তাহলে 6 মিনিটে 6/8 অংশ কিন্তু পূর্ণ হয়ে গেছে। আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা এটা আমি আগে বুঝতে চাই, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড, সবাই ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 6 মিনিট কিন্তু 6 মিনিট কিন্তু এটা চলছে। আচ্ছা, এখন 6 মিনিট যাওয়ার পরে আর অবশিষ্ট কতটুকু অংশ মানে পূর্ণ হওয়ার বাকি আছে? তাহলে মোট তো অংশ 1 অংশ, তাহলে 1 থেকে 6/8 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার আসে 2/8, মানে 1/4 অংশ। 1/4 অংশ আপনার আর বাকি আছে। আচ্ছা, 1/4 অংশ বাকি আছে আপনার। এই 1/4 অংশ দেখেন, 1/4 অংশটা কে পূর্ণ করছে? কে বলতে পারবে 1/4 অংশটা কে পূর্ণ করছে? 1 নাম্বার নল নাকি 2 নাম্বার নল? 1/4 অংশ কাজটা যতটুকু নল, কে বাকি কাজটা করছে? 2 নাম্বার নল। ভেরি গুড। এই 2 নাম্বার নলের কতক্ষণ সময় লাগছে? 6 মিনিট। তার মানে 1/4 অংশ এ দিয়ে পূর্ণ করতে আপনার সময় লাগছে হচ্ছে 6 মিনিট। বোঝার চেষ্টা করেন, 6 মিনিট। এটা 2 নাম্বার নলে। তাহলে 1 অংশ করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 4/6 24 মিনিট। এটাই চাওয়া হয়েছে যে দ্বিতীয় নলটি পূর্ণ 1 অংশ কাজ, 1 অংশ মানে পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক রিটেনে আসে সাধারণত, তবে মানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলবো। আচ্ছা আরেকবার বলতেছি, শুনেন। আপনার এইখানে যেই কাজগুলা বলছে এগুলো কিন্তু, এটা কিন্তু মানে কঠিন অঙ্ক অনেক। হ্যাঁ, মানে আপনার এইখানকার যে অঙ্কগুলো আছে তার মধ্যে অন্যতম কঠিন অঙ্ক এটা আমি দিয়েছি, মাঝখানে একটা কঠিন অঙ্ক দিয়ে রাখলাম। কিন্তু মানে আপনারা দেখেন কঠিন অঙ্কগুলোও সহজ ভাবে করে আপনি চিন্তা করলে যা যা বলছে সেটা চিন্তা করলে কোনো কঠিন না, সেটা আমি বোঝানোর চেষ্টা করি। 2টা নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে 8 মিনিটে পূর্ণ হইলে আপনার তো মোট কাজ সবসময় 1 অংশ যদি ধরে নিই, 1 অংশ যদি ধরে নিই, তাহলে আমি কি করব? 1 মিনিটে পূর্ণ হবে, 1 মিনিটে পূর্ণ হবে 1/8 অংশ, আমি বলছি। আর 2টা নলই যেহেতু 6 মিনিট আগে খুলে দিছে, 6 মিনিট খোলা ছিল, তার মানে 6 মিনিটে পূর্ণ হবে 6/8 অংশ। 6/8 অংশ আবার কাটাকাটিও করা যায় অবশ্য, 4/3 অংশ কাজ। তাহলে 6 মিনিটে যদি 4/3 অংশ কাজ হয়, তাহলে আমার অবশিষ্ট কাজ কতটুকু আছে? আমার তো 2টা মিলে কাজ করে ফেলছে এতটুকু। অবশিষ্ট কাজ আছে 1 - 3/4, তার মানে 1/4 অংশ কাজ। এই 1/4 অংশ কাজ, যে অবশিষ্ট কাজটা, এইটা কিন্তু কটা বন্ধ হয়ে গেছে। এই যে 1 নাম্বার নলটা বন্ধ হয়ে গেছে, 2 নাম্বার নলটা 6 মিনিটে এটা পূর্ণ করে বাকি অংশটা। তার মানে 1/4 অংশ কাজটা করতেছে এ হচ্ছে 6 দিনে, সরি 6 মিনিটে। কে করতেছে? 2 নাম্বার নলটা। তাহলে 1 অংশ কাজ কত মিনিটে করবে? তার মানে 6/1/4, তার মানে হচ্ছে 6 × 4, 4×6 24 মিনিটে। ঠিক আছে, ওকে ঠিক আছে, সমস্যা নাই। এইটারও শর্টকাট আছে, আমি এই শর্টকাট গুলো একটু পরে আমি আলোচনা করতেছি, কারণ এই শর্টকাটটা একটু লং শর্টকাট, আমি সেই জন্য এটাকে নর্মাল প্রসিজিওরে এটা আমি আগে করালাম। দেখেন একটু ভালো করে, এইবার খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি দিব, এই অঙ্কটা নিজেরা করবেন। ক, এটা 2টা নিয়মেই করবেন। ক 20 দিনে করে, ক 20 দিনে ও খ 30 দিনে একটি কাজ করতে পারে, একটি কাজ করতে পারে। ক ও খ একত্রে 8 দিনে কাজ করার পর
ক চলে গেল, ক চলে গেছে। বাকি কাজ খ কত দিনে করতে পারবে? বাকি কাজ খ কত দিনে করতে পারবে? কি পারা যাবে না? অবশ্যই পারা যাবে, খুবই সহজ। আমরা ক 20 দিনে করে 1 অংশ কাজ, তাহলে একদিনে করে, আমাদের নর্মাল প্রসিডিওরে করি আগে। একদিনে করবে কত? 1/20, 1/20 অংশ, এটা হচ্ছে ক। খ একদিনে করবে কত অংশ কাজ? 1/30, 30 অংশ কাজ। তাহলে ক আর খ একত্রে একদিনে করবে কত অংশ কাজ? 1/20 প্লাস 1/30। আমি কিন্তু বড় প্রসিডিওরে করতেছি, ঠিক আছে? তাহলে কত আসতেছে? 60 হচ্ছে লসাগু, তার মানে 3 আর 1 হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, তার মানে 1/12। তার মানে 8 দিনে করবে কত অংশ কাজ? 8/12, তার মানে কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দ্বিগুণে 8, 2/3, 2/3 অংশ কাজ, তার মানে 2/3। তাহলে 2/3 অংশ 8 দিনে করতেছে, তাহলে অবশিষ্ট কাজ থাকতেছে 1/3। তার মানে অবশিষ্ট কাজ থাকতেছে 1/3। এই 1/3 অংশ কাজ কত দিনে করতে পারবে? কারণ 1 অংশ কাজ করতে পারে হচ্ছে 30 দিনে, তার মানে 1/3 অংশ কাজ করতে পারবে 10 দিনে। খ যেহেতু একাই করবে, খ তো 30 দিনে করে 1 অংশ কাজ, তার মানে 1/3 অংশ কাজ করবে, 1/3 ইন্টু 30। আচ্ছা, আপনারা একটু বলতে পারবেন এটা শর্টকাটে, শর্টকাট যে নিয়মটা আমি দেখাইছি, এই শর্টকাটে অঙ্কটা কত তাড়াতাড়ি হবে বোঝা যায়? এটা অঙ্কটা কত তাড়াতাড়ি হবে শর্টকাটে? দেখেন শর্টকাট প্রসিজিওরটা দেখেন। এখন শর্টকাট প্রসিজিওরটা আমরা দেখব কত তাড়াতাড়ি আসলে আমার অঙ্কটা হয়ে যাবে। শর্টকাট প্রসিজিওরটা, ঠিক আছে? হ্যাঁ, শর্টকাট প্রসিজিওরে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি বলি শর্টকাট প্রসিজিওরে কখন তাড়াতাড়ি হবে আমি বলে দিই। যখন ক কত দিনে করে, খ কত দিনে করে, এই মানগুলা, বা একটা নল প্রথমে, বা ওই যে নল যদি দেওয়া থাকে দুইটাই ইন্ডিভিজুয়াল কত দিনে পূর্ণ করে সেটা যদি দেওয়া থাকে, তাহলে সবচেয়ে তাড়াতাড়ি হবে এই নিয়মে। ক আর খ এটা 20 দিনে করে, এটা 30 দিনে করে, তাহলে মোট মোট কাজ কত? 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। তাহলে একদিনে করে কতটুকু করে? তাহলে এ করে হচ্ছে 3 অংশ কাজ, এ করে 2 অংশ কাজ, তাহলে একদিনে মোট করে 5 অংশ কাজ। তাহলে 8 দিন তো দুইজন মিলে একসাথে করছে, তার মানে 5 আসতে 40 অংশ কাজ শেষ। আমার আর বাকি আছে কত অংশ কাজ? 60 মাইনাস 40 মানে 20 অংশ কাজ। এই 20 অংশ কাজ করবে কে? খ করবে, কারণ কত চলে গেছে। তার মানে এ তো একদিনে করে 2 অংশ কাজ, তাহলে কতদিন লাগবে? 10 দিন। আমরা কি বুঝছি? আমি কি শর্টকাটটা আরেকবার বুঝাই দিব নাকি আমরা সবাই বুঝছি? আমি একটু জানতে চাই শর্টকাটটা কি আমি কি আরেকবার বুঝাই দিব নাকি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আরেকবার বুঝাই দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার শুনেন। খুবই মজার কিন্তু, না শর্টকাটটা কিন্তু খুবই মজার এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো যেগুলো ক খ বা দুইটা নলের আলাদাভাবে ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে, এটাই বেশিরভাগ অঙ্ক থাকে, এই টাইপেরই অঙ্ক বেশি থাকে। তো এটা আপনি শর্টকাট অ্যাপ্লাই করেই দিতে পারবেন। দেখেন ক করে 20 দিনে, খ করে 30 দিনে। আমি বলছি মোট কাজের পরিমাণ হবে এই দুটার লসাগু। 20 আর 30-এর লসাগু হচ্ছে 60, এটা হচ্ছে মোট কাজ। মোট কাজ, মোট কাজের পরিমাণটা হবে লসাগু। এবং আপনার একদিনে কি কি একদিনে কে কতটুকু কাজ করবে সেটা আপনি বের করতে পারবেন। 60-কে 20 দিয়ে ভাগ করলে 3, এবং 60-কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তার মানে একদিনে ক করে 3 অংশ কাজ, আর খ করে 2 অংশ কাজ। তাহলে একদিনে দুইজনে মিলে করবে হচ্ছে 5 অংশ কাজ। আচ্ছা গেল, এই পর্যন্ত আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন কথা হচ্ছে 8 দিন কিন্তু দুইজনে একত্রে কাজ করছে, 8 দিন।
একদিনে ক আর খ মিলে 5 অংশ কাজ করলে 8 দিনে ওরা দুজন মিলে কি 40 অংশ কাজ করে ফেলছে। আমার কিন্তু মোট কাজ আছে 60 অংশ। তাহলে 60 অংশ থেকে 40 অংশ যদি বাদ দেই আর 20 অংশ কাজ বাকি আছে, যেটা কাকে করতে হবে একটু আমাকে জানান। এই 20 অংশ কাজটা কাকে করতে হবে? এই 20 অংশ কাজটা কাকে করতে হবে বলেন তো? এই 20 অংশ কাজটা কাকে করতে হবে? 20 অংশ কাজটা কাকে করতে হবে? হ্যাঁ, খকে। 20 অংশ কাজটা খকে করতে হবে, কারণ কত চলে গেছে। তার মানে এ তো একদিনে করে 2 অংশ কাজ, তাহলে 20 অংশ কাজ করতে লাগবে কত দিন? 20/2 দিন, তার মানে হচ্ছে 10 দিন কাজ ওর লাগবে হচ্ছে 10 দিন, কারণ মোট 20 অংশ কাজ বাকি আছে, ও একদিনে করে 2 অংশ কাজ তার মানে লাগবে হচ্ছে 10 দিন। আমরা কি পুরাপুরি ক্লিয়ার কিনা? কত চলে গেছে তার মানে খ করতেছে। আচ্ছা দেখা যাক আমরা। হ্যাঁ, ওকে, সবাই ক্লিয়ার, সুন্দর। এখন আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে যে এই অঙ্কটা করতে পারি কিনা দেখা যাক। দুটি নল এ ও বি, এ এবং বি দিয়ে একটি ট্যাঙ্ক 24 ও 32 মিনিটে পূর্ণ হয়। যদি উভয় নল একসাথে খুলে দেওয়া হয়, একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত সময় পর বি কে বন্ধ করলে সম্পূর্ণ ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে? 18 মিনিটে পূর্ণ হবে। আপনারা চেষ্টা করেন, দেখি আপনারা সবাই চেষ্টা করেন। দুটি নল এ ও বি দিয়ে একটি ট্যাঙ্ক 24 এবং 32 মিনিটে পূর্ণ হয়। যদি উভয় নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত সময় পর বি কে বন্ধ করলে নলটি মানে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে? অনেকে না বুঝলে কমেন্ট করতে লজ্জা পাইতেছে মনে হয়। না না, না বুঝলে তো অবশ্যই কমেন্ট করবে, সমস্যা নাই।
একটু ট্রাই করেন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে ক আর খ আমি যদি আলাদা করে চিন্তা করি, এটা 24 মিনিটে পূর্ণ হয়, এটা 12 মিনিটে 32 মিনিটে পূর্ণ করে। তাহলে 24 আর 32 এই দুটো লসাগু কত? 24 আর 32 লসাগু কত? 96। তাহলে মোট, আচ্ছা, মোট কাজের পরিমাণ যদি আমাদের 96 হয়, তাহলে 96কে 24 দিয়ে যদি ভাগ করি, 96কে 24 দিয়ে ভাগ করলে আমাদের আসে এ প্রতি প্রতি মিনিটে কতটুকু কাজ করে, মোট কাজ এটা। আর প্রতি মিনিটে কতটুকু কাজ হয়, এ করতেছে হচ্ছে 4 আর বি করতেছে হচ্ছে 3, তার মানে দুইজনে মিলে 7 করতেছে মোট কাজ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনার, দেখেন, বোঝার চেষ্টা করতে হবে যে আপনার 18 মিনিটে পূর্ণ হবে, 18 মিনিটে। তার মানে 18 মিনিটে যদি টোটালি পূর্ণ হয়, তার মানে আপনার মোট কাজ কতটুকু বলেন দেখি, মোট কাজ কতটুকু আছে? মোট কাজ 96, 96কে 18 দিয়ে ভাগ করলে কত আসবে? ওই অ্যান্সার দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনারা কমেন্ট লিখেন তাড়াতাড়ি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই এই অঙ্কটা, এই 5-এর বেশি আসে। তো দেখেন, মানে ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। এই অঙ্কটা এখন এখন কে কে বুঝতে পারছে, মানে কিভাবে করে করতে হবে এটা একটু আমাকে বলেন তো, কে কে বুঝতে পারছেন এটা আমাকে একটু বলেন। কিভাবে করতে হবে এটা আমাকে একটু বলেন, কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, জয়নুল আবেদিন ভাই বলেন তো কি করতে হবে। আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি একটু আনমিউট করে বলেন তো কি করতে হবে, বলেন। আনমিউট করে করে দিচ্ছি, বলেন, আনমিউট করে বলেন। জয়নুল আবেদিন ভাই শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করেন। কি করতে হবে? হ্যাঁ ভাই, পারবেন? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন তো কি করতে হবে। স্যার আমি একটু বলার চেষ্টা করি। হ্যালো। জি স্যার, হ্যাঁ বলেন। প্রথমে হচ্ছে কি যে এ করতে পারে হচ্ছে 24 দিন আর বি করতে পারে হচ্ছে 32 দিন। তাহলে বি যদি ততক্ষণ পরে বন্ধ করে দিতে হবে। এ এর কাজ হচ্ছে 24/1 আর বি হচ্ছে 32/1। এখন 24/1 আর একদিনে করে 24/1 আর 18 দিনে, সরি 18 মিনিটে করবে হচ্ছে কি 24/18। হ্যাঁ, তাহলে স্যার দেখা যাচ্ছে যে 3/4, মানে 18 মিনিটে পূর্ণ হবে 3/4 অংশ। তাহলে বি, স্যার তারপরে দেখা যায় বি, বি হচ্ছে স্যার একা করতে পারবে সম্পূর্ণ এর থেকে, যদি আমরা 24 থেকে যদি আপনার ওইটা 3/4 বাদ দিই তাহলে বি টা পাওয়া যাবে। না না না, এইটা ওইভাবে করে না, আমি শর্টকাটটা বললাম যে শর্টকাটে কেমনে করতে হবে, সেটা পারবেন কিনা। দেখেন, এই যে এই যে না এই যে শর্টকাটটা বুঝতেছি না। এই যে দেখেন, ঠিক আছে, আপনি মিট করেন সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখানে এই যে বি কে যদি বন্ধ করে দেওয়া হয়, আমি প্রথমে যদি আমি চিন্তা করি 18 মিনিট, 18 মিনিট যদি এ আর বি, দেখেন ভালো করে। আচ্ছা, আর কেউ কি ট্রাই করবে একটু তাড়াতাড়ি, এগুলো এগুলো ব্রেইন স্টর্মিং কিন্তু, তার মানে ট্রাই করতে হবে, নিজেরা ট্রাই করলে সুবিধা সুবিধা হবে। যত বেশি ট্রাই করবেন দেখবেন যে আপনাদের অনেক কাজে লাগবে। দেখি কে কে ট্রাই করতে চান।
ইমরান ইমরান ভাই, ইমরান মুন্সি, আপনি তো ভালো ট্রাই করেন, একটু বলেন তো, একটু আনমিউট করেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। এটা যেটা কাজ করতে হবে, ঠিক আছে, মোট কাজ হচ্ছে 96। এই 96 এর মধ্যে আপনি করবেন কি, ক যদি একাই যদি 18 মিনিট যদি পূর্ণ, এই ওর তো 1 মিনিটে, 1 মিনিটে পূর্ণ করে 8 অংশ, এই 4 অংশ, তাহলে 18 মিনিটে কতটুকু অংশ করবে? তাহলে কি 18 গুণন হচ্ছে আপনার 4, 4 18 যত আসবে সেটা 4 18 কত, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 অংশ কাজ। এই বাকি যেই অংশটা আছে, বাকি অংশ, এই যে বাকি অংশ কাজ পরিমাণ কতটুকু? বাকি অংশ 96 মাইনাস হচ্ছে 72। এই 96 মাইনাস 72 কত অংশ কাজ আছে? 96 মাইনাস 72 করলে 24 অংশ কাজ। এই 24 অংশ কাজটা আপনার হচ্ছে এই যে ওই ইয়েতেও প্রতি মিনিটে করে 3 অংশ, তার মানে 24 অংশ কাজ করতে ওর লাগবে হচ্ছে 8 মিনিট। সেই জন্য এইটা হচ্ছে 8 মিনিট পরে আপনার হচ্ছে বন্ধ করে দিতে হবে। 8 মিনিট পরে বন্ধ করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে। এই যে কথাটা যে বললাম, এই যে শর্টকাটটা যে বললাম, এই শর্টকাটটা আপনারা আবার এই ভিডিওটা আরেকবার দেখবেন, দেখলেই আপনি বুঝে যাবেন। দেখেন আমি আরেকবার বলে দিই কি করতে হবে, আরেকবার আমি বলে দিচ্ছি, একেবারে পুরা ক্লিয়ার হয়ে যাবেন কি করলাম আসলে। দেখেন কেন করলাম এটাও আমি বলে দিচ্ছি। আরো আরো যদি বুঝতে না পারেন, আপনারা জাস্ট এই ভিডিওটা আরেকবার দেখলে আপনারা নিজেরা বসে বসেই বুঝতে পারবেন। দেখেন প্রথমে প্রথমে হচ্ছে আমার ক করে, ক আর আছে হচ্ছে খ। ক করে 24 মিনিটে পূর্ণ, খ করে হচ্ছে মানে এ করে হচ্ছে 24 মিনিটে পূর্ণ, আর বি করে হচ্ছে 32 মিনিটে পূর্ণ। এই দুটার লসাগু হচ্ছে 96। তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 96। মোট কাজ কত? 96। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা বুঝছি। এই 96কে 24 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 4, যেটা 1 মিনিটে পূর্ণ করার জন্য 1 মিনিটে কতটুকু কাজ করে। ক 1 মিনিটে করে 4 অংশ কাজ, আর খ 1 মিনিটে করে 3 অংশ কাজ। তাহলে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ক এর, ক যদি এই 18 মিনিটই যদি কাজ করতো, 18 মিনিট যদি একা কাজ করতো, একা একা যদি কাজটা করতো, তাহলে 18 মিনিটে সে সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারতো? অ্যান্সার হচ্ছে 18, 18 গুণন হচ্ছে 4, ও হচ্ছে 72 অংশ কাজ করতে পারতো। তাহলে তারপরেও আমার আসলে বাকি কাজ থাকে কতটুকু অংশ? 96 অংশ কিন্তু মোট কাজ, 96 থেকে 72, মানে ক যদি গোটা 18 মিনিট একাই কাজ করে, খ না থাকে, তাহলে ও কিন্তু সর্বোচ্চ এই 72 অংশই কাজ করতে পারতেছে, কিন্তু মোট কাজ তো 96 অংশ। তাহলে 96 থেকে 72 বাদ গেলে আপনার থাকে 24 অংশ কাজ। আরো এই 24 অংশ কাজটা কি? অবশ্যই 24 অংশ কাজ তো বি দ্বারা পূর্ণ করতে হবে, কারণ আপনার টোটাল তো 18 মিনিটই কাজ, 18 মিনিটের তো বেশি এ আর কাজ করতে পারবে না এ। তার মানে এই বাকি কাজটা কি বিকে করতে হবে? তাহলে বাকি কাজটা যে বিকে করতে হবে, তার মানে কি 24, এই এক, এই যে ও তো 1 মিনিটে 3 অংশ কাজ করে, তার মানে ওর কত মিনিট মিনিমাম চলতে হবে? সেটা হচ্ছে 8 মিনিট চলতে হবে, কারণ 1 মিনিটে 3 অংশ কাজ করে, তার মানে 8 মিনিটে এই 24 অংশ কাজটা করবে ওই বি। সেই জন্য 8 মিনিট চালাইতে হবে মিনিমাম বিকে। বিকে 8 মিনিট চালায় বন্ধ করে দিলেও কোনো ক্ষতি নাই, তাহলে এই মোট কাজটা হয়ে যাবে। আমরা কারা কারা বুঝতে পারছি? অঙ্কটা অঙ্কটা ভেজালের, কিন্তু নর্মাল নিয়মের চেয়ে এই নিয়মটা ইজিয়ার, নর্মাল নিয়ম আরো অনেক বেশি কঠিন। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছে। ওকে, সবাই বুঝছে। আমি কঠিন অঙ্ক কিছু করাই দিচ্ছি, হ্যাঁ, মানে এই এই ধরনের কঠিন অঙ্কগুলা করাই দিচ্ছি, কারণ আপনারা এই অঙ্কগুলা না করাই দিলে আপনারা পরবর্তীতে পারবেন না, সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়। ক, খ ও গ একটি কাজ
20,24,30 দিনে করতে পারে, 30 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিনে কাজ করার পর, 6 দিন হবে আসলে, 6 দিন কাজ করার পর খ ও গ চলে গেল। বাকি কাজ ক একা কত দিনে করতে পারবে? তাহলে আপনার কি থাকতেছে? ক, খ আর গ, 20, 24, 30। মোট কাজ কি হবে? 20, 24 আর 30 এর লসাগু কত? কে পারবে তাড়াতাড়ি? 120। 20, 24 আর 30 এর লসাগু 120। তাহলে মোট কাজ 120। একদিনে কাজ, একদিনে কে কতটুকু কাজ করবে? এখানে কাজ হচ্ছে 120কে মানে 120কে 20 দিয়ে ভাগ করলে 6, 120কে 24 দিয়ে ভাগ করলে 5, 120কে 30 দিয়ে ভাগ করলে 4। তার মানে একদিনে এরা হচ্ছে এতটুকু কাজ করতে পারে। তিনটায় যোগ করলে কত আসে? 15 অংশ কাজ করতে পারবে। মনে করলাম যে 15 অংশ কাজ করতে পারবে, আর মোট আমার আছে 120 অংশ কাজ। আচ্ছা, তারা একত্রে কয়দিন কাজ করছে? 6 দিন। তাহলে 6 দিনে এদের কাজ কতটুকু হয়েছে? 90 অংশ কাজ। আরো কত অংশ কাজ বাকি আছে? 120 থেকে 90 অংশ বাদ দিলে 30 অংশ কাজ বাকি আছে। এই 30 অংশ কাজ কাকে করতে হবে? কি লিখছে একটু বলেন দেখি ভাইয়া। 30 অংশ কাজ কাকে করতে হবে? সবাই সবাই একটু বলেন তো। 30 অংশ কাজ যে আমার বাকি আছে, এই অংশ কাজটা কাকে করতে হবে? কাকে? 1 নাম্বার জনকে, ক কে, তাই না? কে করতে হবে। যদি কে করতে হয় 30 অংশ কাজ, তাহলে এই ক তো একদিনে করে 6 অংশ কাজ, তার মানে এর লাগবে হচ্ছে 5 দিন। কারণ 30/6 ইকুয়াল হচ্ছে 5 দিন। 5 দিনে কাজটা সম্পন্ন করবে। ক্লিয়ার কিনা? আমরা কি অল ক্লিয়ার? এটা পুরোপুরি ক্লিয়ার নাকি? আচ্ছা, শর্টকাটটা আসলে আপনাদের কেমন লাগছে? মানে এই শর্টকাটটা আসলে আপনাদের কেমন লাগতেছে? কেমন এই শর্টকাট? আচ্ছা দেখি, হ্যাঁ দেখি যে আপনাদেরকে এর আগে যে একটা কঠিন টাইপের অঙ্ক দিলাম, সেই টাইপের একটা অঙ্ক করতে দিলে আপনারা পারেন কিনা। একটি কাজ সবারই ওয়াও টাইপের লাগছে। আচ্ছা ঠিক আছে, একটি কাজ ক 12 দিনে এবং খ 24 দিনে করতে পারে। খ 24 দিনে করতে পারে। আমি আবার বলবো, আমার এই যে মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে। হ্যাঁ, এই শর্টকাটটা নিয়ে একটা বড় আমার ভিডিও আছে প্রায় 30 মিনিটের। আপনারা ওইখানে আরো অঙ্ক দেখতে পারেন আর কি, মানে যদি আপনাদের ইচ্ছা হয় দেখতে পারেন, সমস্যা নাই। ওই ক একটি কাজ 12 দিনে, খ একটি কাজ 24 দিনে করতে পারে। কাজটি শুরু করার কতদিন পর? ও আচ্ছা, মানে 19 মিনিট নাকি? আমি তাহলে কেটে দিছিলাম, মানে প্রশ্নগুলো লেখার ওখানে মনে হয় প্রশ্নগুলো লেখাটা কেটে দিয়েছিলাম, সেই জন্য 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা, কাজটি শুরু করার কতদিন পর
চলে গেলে সম্পূর্ণ কাজটি শেষ করতে 15 দিন সময় লাগবে। দেখি দেখি কে কত তাড়াতাড়ি পারে। আগের 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 অঙ্কটা যে যে বুঝছে আমাদের শর্টকাট নিয়মে কত তাড়াতাড়ি সম্ভব দেখি। ক আর খ, 12 আর 24। আচ্ছা, অ্যান্সার আসছে, একজন বলছে 9 দিনে, দুইজন লিখছে 9 দিনে। দেখা যাক অ্যান্সার কারেক্ট নাকি ভুল, আমরা এখনই বের করে ফেলবো, কোনো সমস্যা নাই। তাহলে 12 আর 24-এর লসাগু হচ্ছে 24, এটা হচ্ছে মোট কাজ, মোট কাজ। আচ্ছা, একদিনে কে কতটুকু করবে? একদিনে হচ্ছে 2 করবে আর 1 করবে। আচ্ছা, তাহলে 15 দিন মোট সময় লাগছে, মানে কদিন চলে গেলে ক চলে যাওয়ার পরও 15 দিন সময় সময় যদি লাগে ক চলে যাওয়ার পরে। আচ্ছা, আমি যদি বলি যে খ এই 15 দিনে, এই 15 দিনে ও তো একদিনে 1 অংশ কাজ করে, তাহলে খ 15 দিনে 15 অংশ কাজ করবে, কিন্তু মোট কাজ আছে 24 অংশ। তার মানে 24 থেকে 15 অংশ যদি বাদ দিই, 9 অংশ কাজ এখনো বাকি আছে। এই 9 অংশ কাজের আপনাকে যদি বলা হয় যে 9 অংশ কাজ কাকে করতে হবে, ককে, কত একদিনে করে 2 অংশ কাজ, তার মানে 9 অংশ কাজ করতে ওর লাগবে 4.5 দিন। 4.5 দিন হচ্ছে আপনার অ্যান্সার। 4.5 দিন পরে চলে গেলেও আপনার চলবে, 4.5 দিন পরে চলে গেলে এই কাজটা হবে। এটা কারা কারা বুঝতে পারছি, কারা কারা বুঝতে পারছি একটু জানতে চাই, না হলে আমি আরেকটু ইলাবোরেটলি বুঝাই দিব। যারা যারা বুঝতে পারিনি একটু এখনই বলেন, আমি আরেকবার ইলাবোরেটলি তাহলে বুঝাই দিব, যারা যারা বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আবার আবার বলছে, আবার 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 ওকে, ঠিক আছে, আরেকবার আমি বলতেছি, খুবই মনোযোগ, খুবই মনোযোগ, তাহলে আর আর কোনো সময় এই ভেজাল হবে না। এই টাইপের অঙ্ক যদি আসে আর ভেজালে পড়বেন না ভাইয়ারা, কোনো সমস্যা হবে না। তাহলে আর দেখেন, আমি বলবো ক আর খ। ক করে হচ্ছে 12 দিনে আর খ করে 24 দিনে। আমি কি বলছিলাম, মোট আপনার তাহলে কতটুকু কাজ থাকবে, এটার লসাগু, মোট কাজ করতে হবে এদের লসাগু। 12 আর 24-এর লসাগু হচ্ছে 24। আপনি মনে করেন 24 অংশ কাজ আপনাকে টোটাল করতে হবে, 24 অংশ কাজ। প্রতিবার কিন্তু এই কাজই করতে হবে যখন এইরকম এরকম অঙ্ক দেয়া থাকবে প্রত্যেকবারই। আচ্ছা, 24 অংশ কাজ। আচ্ছা, ক এর মধ্যে এই যে আমি বলছি একদিনে কে কতটুকু করে, কে কত অংশ কাজ করে, সেটা কিভাবে বের করব? 24/12, মানে একদিনে ক করে 2 অংশ কাজ, 24/24 একদিনে খ করে 1 অংশ কাজ। ক্লিয়ার? এখন আপনি যেই কাজটা করবেন, ক কতদিন পরে চলে গেলে, ক কতদিন পরে চলে গেলে আপনি আগে বোঝার চেষ্টা করেন। ক চলে গেছে, খকে কাজটা শেষ করতে হবে। এখন আপনি আগে চিন্তা করেন, ক নাই, ক যদি একেবারেই না থাকতো, খ যদি পুরা কাজটা একাই করতো, খ যদি পুরা কাজটা একাই করতো, এই 15 দিন যদি একা খ যদি এই একা 15 দিন কাজটা করে, তাহলে কত অংশ কাজ করতে পারবে? ও একদিনে 1 অংশ কাজ করে। আপনি আমাকে এইটা বলেন, সবাই একটু বলবেন আমাকে, যদি 15 দিন খ একা একা কাজ করে তাহলে ও কত অংশ কাজ করতে পারবে? কারণ ও তো একদিনে 1 অংশ কাজ করে, 15 দিনে তাহলে কত অংশ কাজ করবে? 15 অংশ। ভেরি গুড, 15 অংশ কাজ করবে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে মোট কত অংশ জানি কাজ করতে হবে, মোট কত অংশ জানি কাজ করতে হবে? 24 অংশ। 24 অংশ কাজ করতে হবে। তাহলে এখনো মানে ও 15 দিন একাই যদি করতো, ও ও কতটুকু করতে পারতো? 15 অংশ কাজ। কিন্তু ওকে তো মানে ওদের তো মোট কাজ তো 24 অংশ, তার মানে এখনো 9 অংশ কাজ বাকি আছে। তার মানে এই 9 অংশ কাজ কে করবে? ক করবে। ক চলে যাওয়ার আগে ককে করে যাইতে হবে, যদি 15 দিনে শেষ করতে হয় ককে করে চলে যাইতে হবে। ককে যদি এই 9 দিন এই 9 অংশ কাজ করতে হয়, এর কতদিন লাগবে কয়ের? ক
ক তো একদিনে করে 2 অংশ কাজ, তার মানে 9/2 মানে 4.5 দিন লাগবে এই 9 অংশ কাজ করতে। 4.5 দিন লাগবে। আমরা ক্লিয়ার কিনা আমি জানতে চাই। এর চেয়ে ক্লিয়ার ভাবে করে বলা সম্ভব না। একেবারে একেবারে কি বলবো, একেবারে মানে যত ভাবে করে ভেঙে বলা যায় এটা আমি বললাম। ক একা যদি করত তাহলে যেহেতু একদিনে 1 অংশ কাজ করে তাহলে 15 দিনে 15 অংশ কাজ করত, কিন্তু ওর তো এদের দুজনে মিলে 15 দিনে আপনার হচ্ছে 24 অংশ কাজ করতে হবে। তাহলে 15 অংশ কাজ বাদ দিলে 9 অংশ কাজ এখনো বাকি আছে, যেটা অবশ্যই খকে করে চলে যাইতে হবে। চলে যাওয়ার আগে ককে করে যাইতে হবে। ককে করে যে যাইতে হবে, ক কিভাবে এই 9 অংশ কাজ করবে। ও তো একদিনে 2 অংশ কাজ করে, তার মানে 4.5 দিনে 9 অংশ কাজ করবে, তাই 4.5 দিন হচ্ছে অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখে দেন। আচ্ছা, এইবার এইবার একেবারে সেম টাইপের দিলে এখন তো পারবেন ভাইয়া। আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন সেম টাইপের আরেকটু, এই দুইটা দিছে এই দুইটা দেখেন, এবার আরেকটু ডিফারেন্ট টাইপের দিই, কারণ না হলে তো ডিফারেন্ট যত দিব তত আপনাদের জন্য সুবিধা। আমি এই টাইপের আরো অঙ্ক দিতে পারি, দরকার নাই, এটা আপনি নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে? ক একটি কাজ একটু ডিফারেন্ট, কিন্তু আপনারা এইটা দেখেন, একটি কাজ 9 দিনে একটি কাজ 9 দিনে এবং খ 18 দিনে করতে পারে। তারা একত্রে, এটা 20তম বিসিএস এ আসছিল, তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ খ 6 দিনে শেষ করে। বাকি কাজ খ 6 দিনে শেষ করে। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? ইমরান মুন্সি ভাই, আপনাকে আনমিউট করে দিলে পারবেন, মানে বুঝাই দিতে পারবেন? বলতে পারবেন? হ্যাঁ, ডিভাইসে প্রবলেম। আচ্ছা, ও আচ্ছা, কথা বলা যায় না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ক কাজটা 9 দিনে করে, আপনারা সবাই তাহলে নিজেরা করেন, আর খ করে 18 দিনে। তাহলে মোট কাজ আচ্ছা এইটা তো 18, 9 আর 18 লসাগু 18, মোট কাজ। আচ্ছা, একদিনে কে কতটুকু করে? এ 2 অংশ কাজ করে, এ 1 অংশ কাজ করে। তো কিভাবে করে আপনারা চিন্তা করতে পারেন দেখি, তাড়াতাড়ি চিন্তা করেন কিভাবে করে করতে পারবেন, আমি একটু দেখতে চাই।
দেখি, আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা একটু চিন্তা করেন, কারণ চিন্তা করাটা খুবই জরুরি। হ্যাঁ ইমরান ভাই, তারপরে কি করছেন বলেন ইমরান ভাই। গুড। হ্যাঁ তারপরে আর আর আমি 30 সেকেন্ড সময় দিব, আর 30 সেকেন্ড সবাইকে, কেউ পারলে তাড়াতাড়ি করেন। ওকে ঠিক আছে। সৈকত পান্ডে ভাই বলছে 10 দিনে। ওকে ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন জিনিসটা খুবই সহজ, একটু ভালো করে চিন্তা করতে হবে ভাইয়া। দেখেন খ 6 দিনে, আপনি যেখানে দেখেন 6 দিনে করছে, বুঝার চেষ্টা করেন। খ 6 দিনে কাজটা শেষ করছে, লাস্ট 6 দিনে। 6 দিন কি একা কাজ করছিল? আচ্ছা 6 দিনে কয় অংশ কাজ করবে সে? এ তো একদিনে এক অংশ কাজ করে, এগুলো তো অংশ। একটু আমাকে বলেন, মোট কাজ আছে 18 অংশ, এর মধ্যে খ একদিনে করে এক অংশ কাজ। তাহলে বলেন তো 6 দিনে কয় অংশ কাজ করবে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লেখেন। 6 দিনে কয় অংশ কাজ করবে? সবার কাছে জানতে চাচ্ছি 6 দিনে কত অংশ কাজ করবে? গুড, 6 অংশ কাজ করবে। 6 দিনে 6 অংশ কাজ করবে, সুন্দর। 6 দিনে করবে 6 অংশ কাজ, অসাধারণ। তাহলে 6 দিনে যদি 6 অংশ কাজ করে, তাহলে আমার আর থাকলো কত অংশ কাজ বলেন? 12 অংশ কাজ। 6 দিন, প্রথমে এই লাস্ট 6 দিন তো খ একাই করছে, কিন্তু এই 12 অংশ কাজ, এই 12 অংশ কাজ কি দুইজনে মিলে করছে না ভাইয়া? ক আর খ দুইজনে মিলে করছে। এই ক আর খ দুইজনে মিলে কিন্তু 3 অংশ কাজ করে একদিনে। তার মানে এই 12 অংশ কাজ করতে ওদের কতদিন সময় লাগছে বলেন দেখি? 12 ভাগ 3 মানে 4 দিন সময় লাগছে। এই 4 দিন এরা দুইজন মিলে একসাথে কাজ করছে, আর খ একাই করছে 6 দিন, তাহলে মোট হচ্ছে 10 দিন। অ্যান্সার হচ্ছে 10 দিন। ক্লিয়ার কিনা? আমি জানতে চাই ক্লিয়ার কিনা। ক ক এক অংশ, এই খ দেখেন, খ তো লাস্টে 6 অংশ যে কাজ আছে। হ্যাঁ এই যে দেখেন খ এক অংশ কাজ করে কিন্তু একদিনে, এই যে একদিনে করে এক অংশ, এ করে 2 অংশ। আচ্ছা তাহলে লাস্ট 6 দিন কিন্তু খ একাই করছে, তার মানে এ 6 দিনে 6 অংশ কাজ করছে। খ 6 দিনে 6 অংশ কাজ করছে, লাস্ট 6 দিন যেহেতু 6 অংশ কাজ করছে, মোট তো কাজ ছিল 18 অংশ। তাহলে 18 অংশ থেকে 6 অংশ কাজ খ, মানে খ তো 6 অংশ কাজ করে ফেলছে লাস্টে একা যে করছে 6 দিনে। তাহলে আরো 12 অংশ কাজ বাকি ছিল, যেটা ক আর খ দুইজনে মিলে করছিল ফার্স্টে যাওয়ার আগে। ক যাওয়ার আগে 12 অংশ কাজ করে গেছে, ক আর খ একসাথে মিলায়। ক আর খ দুইজনে মিলে 3 অংশ কাজ করে একদিনে। তাহলে 12 অংশ কাজ করতে ওদের লাগছে কতদিন? 4 দিন। 4 দিন সময়, 3 4 12, 3 4 12 যেহেতু 4 দিন। তাহলে আমার ক আর খ 4 দিন কাজ করছে, আর এখানে আছে 6 দিন, মোট হচ্ছে 10 দিন। একটু তাড়াতাড়ি লেখেন সবাই, ক্লিয়ার কিনা? 10 দিন সবাই ক্লিয়ার কিনা? 10 দিন যে আসলো, আমরা সবাই ক্লিয়ার কিনা এটা একটু তাড়াতাড়ি লেখেন। এটাও কিন্তু আগেরটার মতোই, ওই যে যিনি আগেরটার একটা প্র্যাকটিস করতে চাইলো, এইটা আগেরটা কিন্তু একটু আলাদা, একটু আলাদা টাইপের গুলা আমি কিন্তু করাই দিলাম, যাতে করে ঝামেলা না হয়।
আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা এইবার বলছে ক করে 6 দিনে, খ একটা কাজ করতে পারে 12 দিনে, কিছুদিন পর পর ক চলে যায়, খ একা বাকি কাজ 3 দিনে শেষ করে। খুবই ইম্পর্টেন্ট, 3বার আসছে এটা বিভিন্ন পরীক্ষায়। তাহলে মোট কতদিন লাগছে, মোট কতদিন সুন্দর করে বের করবেন এইবার। যেহেতু এর আগের অঙ্কটা আমি পুরাটা করে দিচ্ছি, এই অঙ্ক সবার কাছে আমি আশা করি অ্যান্সার। আচ্ছা হ্যাঁ আসতেছে এখন অ্যান্সার, আমি খুশি। আর একটু দ্রুত আসতে হবে এখনই, তাড়াতাড়ি, যাদের দেরি হচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ মোট কাজ 12 অংশ, লসাগু যেহেতু 12 অংশ, একদিনে কাজ 12কে 6 দিয়ে ভাগ করলে 2 অংশ, আর এখানে হচ্ছে 1 অংশ। বাকি কাজ খ যেহেতু 3 দিনে করে, 3 দিনে করে 3 অংশ কাজ, বাকি থাকে 9 অংশ কাজ। এই 9 অংশ কাজ দুইজনে মিলে কত কত দিনে করবে, কারণ একদিনে করে দুইজনে মিলে 3 অংশ কাজ, তার মানে এদের লাগবে 3 দিন। আর খ একাও করছিল 3 দিন, তার মানে 3 + 3 = 6 দিন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। সবাই খুবই পারছেন, খুবই দ্রুত গতিতে পারছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখন আমরা মোটামুটি ভাবে করে এই এই ধরনের অঙ্ক আসলে পারবো। তো আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলার আমরা আরো কিছু প্র্যাকটিস করব। এখানে মোটামুটি এই ধরনের অঙ্কগুলাই আসে, তবে এইটার যেটা এক্সেপশনাল কিছু টাইপ আছে, এগুলো নিয়েও আমি ওই যে বলছি যে একটা যদি প্রবলেম সলভিং লাস্টে যেমন ক্লাস দিব আমি, সেই ক্লাসের মধ্যে আমি এক্সেপশনাল অঙ্কগুলা দেখাই দিব। একেবারে এর চেয়ে এক্সেপশনাল অঙ্ক সাধারণত আসে না। যেহেতু সাধারণত আসে না, আপনাদের মেইন টার্গেট থাকবে যে এই অঙ্কগুলা, যেগুলো অঙ্ক আমি করাই দিলাম, সেই অঙ্কগুলাকে ভালো করে বারবার করে প্র্যাকটিস করা। বারবার করে যদি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার অঙ্কগুলা খুব ইজি হয়ে যাচ্ছে, খুবই ইজিলি করে ফেলতে পারবেন। তো আপনাদের কি ক্লাসটা কি বুঝতে পারছেন পুরোপুরি? ক্লাসটা একটু টাফ ছিল, কিন্তু আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা একটু একটু আমাকে বলেন যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। বুক সাজেস্ট করব, সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছি? স্যার সুন্দর একটা ক্লাস হয়েছে, অনেক ভালো একটা ক্লাস হয়েছে স্যার, খুব ভালো লাগলো। আচ্ছা আপনার, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আর নেক্সট ডেতে আমাদের আরেকটা টপিক আছে, সেটা অনুপাত সমানুপাত, ওই টপিকটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আপনাদেরকে ওই যে, হ্যাঁ ওই যে কি একটা কোশ্চেন দিয়েছে, 4 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক একটি কাজ 16 দিনে করতে পারে 2 জন পুরুষ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নেক্সট দিনে এই অঙ্কটা দিয়েন, আমি সাগর ভাই নেক্সট দিনে অঙ্কটা দিবেন, আমি করে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিব।